ফ্লুসিতে কোন দেশকে কতজন লোক আসতে পারবে, কোন দেশের কোঠা কতগুলি, এইসব প্রসঙ্গ নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেকেই ভিডিও করছেন এবং বেশিরভাগ ভিডিওগুলিতে বাংলাদেশিরা যারা ইটালিতে আসার জন্য পাসপোর্ট জমা দিয়েছেন তারা খুবই আগ্রহী এবং তারা সবাই ভাবছেন যে গভর্নমেন্ট থেকে যেহেতু কোঠা দিয়ে দেওয়া হয়েছে অবশ্যই সেই সব কোঠাগুলিকে গভর্নমেন্ট ফলো করবে। ইটালি এমন একটা দেশ যেই দেশে গভর্নমেন্টের যে আইনগুলি আছে আইন তো তারা করে ফেলে, কিন্তু সে আইনগুলি বেশিরভাগ ক্ষেত্রেই ফলপ্রসূ হয় না, আইনের জায়গায় থেকে যায়। 1.5 বছর আগে গত বছরই বর্তমান সরকার বলেছিলেন যে 90 দিনের মধ্যে নুল্লা অস্তা উঠবে। নুল্লা অস্তা ওঠার পরে যে যার দেশের এমবেসিতে খুব অল্প সময়ের মধ্যে ভিসা পেয়ে যাবে। এমন কি হয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, ফিলিপিন, এশিয়া কথাই আমি যদি ধরতে চাই, একটার থেকে একটা এমবেসিতে করাপশন চলছে। পাকিস্তান, শ্রীলঙ্কার, বাংলাদেশের কথাই যদি ধরি, ভিসা পেতে কতটুকু সমস্যা হচ্ছে সেটা আপনারা বোঝেন। ইটালির গভর্নমেন্ট আইন করে অনেক সুন্দর সুন্দর, কিন্তু সে একটা আইনও সঠিকভাবে মানে না। প্রেফেক্টুরাতে ঠিকমতো কাজ করে না, তারা বলে একটা করে আরেকটা। অনেক অরাজকতা প্রত্যেকটা ক্ষেত্রে রয়েছে ইটালিতে, এটা নতুন না, এটা একটা অপ্রিয় সত্য কথা। তাই আপনারা যারা ইটালিয়ান যেই নিউজগুলি, বিভিন্ন ধরনের নোটিশগুলি দেখাচ্ছেন, বাংলাদেশে এতজন লোক আসবে, এই শহর থেকে এতজন লোক বের হবে, ওই শহরে এতটার সময় জমা পড়েছেন, এইসব নিউজ শুধু ভালো লাগে খাতা কলমে আর নিউজ পেপারেই, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। তাই আপনারা যারা ইটালিতে কাগজ জমা দিয়েছেন, ইটালিতে আসার জন্য পাসপোর্ট জমা দিয়েছেন, কতজন বাংলাদেশি আপনারা আসতে পারবেন এটা একবার ভেবে দেখেছেন? কারণ ইটালিতে আসার জন্য লক্ষ লক্ষ বাংলাদেশি পাসপোর্ট দিয়েছেন, তার মধ্যে কয়জন আসতে পারবেন? আর নুল্লা অস্তা পাওয়ার পরেও বিভিন্ন ধরনের আইনগত সমস্যা করছে প্রেফেক্টুরা আর ইটালিয়ান এমবেসি। তাই আপনারা অনলাইনের এইসব নিউজগুলি থেকে দূরে থাকেন, কারণ এগুলি শুধুমাত্রই আপনাদের মাথাটা নষ্ট করবে।